কোরআনে কোথাও লেখা আছে আনা বাশারুম মিসলুকুম, কোরআনই লেখা কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম। ওগো নবী আপনি বলুন, কাদেরকে বলুন? কাফেরদেরকে বলুন আমি তোমাদের মতোই মানুষ। এখন কোরআনই তো আছে আমি তোমাদের মতো মানুষ। আবার সেই একই কোরআনে আছে কাদ জাআকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুম মুবিন। একই কোরআনে আছে আল্লাহ তুমি বলছো মিনাল্লাহি নূর, আমি আল্লাহ থেকে, আল্লাহর পক্ষ থেকে একটা নূর এসেছে। তাফসীরগণরা বলেন সেই নূর হলো নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা। সেই কিতাবের মধ্যে কিন্তু দেখেন কিতাবে এক জায়গায় আছে আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতো মানুষ। আবার সেই কিতাবে আছে কাদ জাআকুম মিনাল্লাহি নূর। একই কোরআনের মধ্যে একই কিতাবের মধ্যে দুই রকম কেন মালিক? বলতেছে এজন্য দুই রকম। ওগো নবী যখন রিসালাতের কথা আসবে তখন আমি ইয়া আইয়ুহার রাসূল বলে সাক্ষী দিব। যখন নবুয়তের উপর কথা আসবে আমি আল্লাহ ইয়া আইয়ুহান নবী বলে আপনাকে সম্বোধন করব। কখনো কখনো বুরহান ডাকবো, কখনো কখনো ইয়া আইয়ুহাল মুজাম্মিল ডাকবো, হে চাদরওয়ালা নবী। কখনো ইয়া আইয়ুহাল মুদ্দাসসির ডাকবো, কখনো শাহিদা ও মুবাশশিরা ও নাযীরা ডাকবো। আপনার নবীকে আমি সমস্ত নবীর পক্ষ থেকে, আমি আল্লাহর পক্ষ থেকে সাক্ষ্যদাতা হিসেবে প্রেরণ করেছি এটাও বলবো। কখনো বলবো ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি রব, যে আলামিন কুল কায়নাতের রব, সেই আলামিন এর রহমত হিসাবে আমি আপনি নবীকে প্রেরণ করেছি। এজন্য কখনো কখনো ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিনও বলবো। যখন যখন আপনার শানের কথা আসবে কখনো ইয়াসিন, কখনো ওয়াদ-দুহা, কখনো আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদানা আনকা বিওরাক, কখনো ওয়া রাফা'না লাকা যিকরাক, কখনো কখনো ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। যখন যখন আপনি নবীর শান আসবে যে নবী আপনি যতক্ষণ পর্যন্ত হাসরে চাইতে থাকবেন আমি আপনার গুনাহগার উম্মতকে বেহেশত দিতে থাকব। আমি যতক্ষণ আপনি নবী খুশি না হন ততক্ষণ দিতে থাকব। এখন নবী আপনার শান যখন বলার সময় আমি আল্লাহ বলবো, কিন্তু এখানে হলো আপনি কাফেরদেরকে বলুন আপনাকে কষ্ট দিচ্ছে, কাফেরদেরকে বলুন আনা বাশারুম মিসলুকুম, আমি তো তোমাদের মতোই, আমাকে কেন কষ্ট দিচ্ছ? নবী এখানে আপনার শান ছোট হচ্ছে, আপনি তাদের মতো তুলনা দিচ্ছেন। এজন্য নবী আমি বলবো না, নবী গো আপনি নিজে বলুন। কারণ আমি বললে দলিল হয়ে যাবে, বড় বললে দলিল হয়ে যায়, আর ছোট বললে বুঝে যায়। যদি আপনাদেরকে বলি যে আপনারা আমার ওয়াজ কি শুনতেছেন, আমি তো একদম জাহেল মানুষ, আমি এত কিছু জানি না। এখন আমি যদি নিজেকে জাহেল বলি, আমার কাছে অত কোরআন শোনার জ্ঞান নাই, আমি যদি নিজেকে এভাবে বলি, আগামী কালকে কি প্রচার করবেন যে মাকদুম শাহ হুজুর এসে তো নিজেকে নিজেই জাহেল বলছে? আপনারা বলবেন না হুজুর বুঝানোর জন্য বলছে, ঠিক কিনা? আপনারা বলবেন না। যদি আমার বড় কেউ আমাকে বলে, আমাদের বড় পীর হযরত সৈয়দনা আব্দুল কাদের জিলানী আলাইহি রাহমা, তিনি যদি আমাকে বলেন যে মাকদুম শাহ হলো জাহেল, তাহলে সেটা আমার টাইটেল হয়ে যাবে। বড় বললে টাইটেল হয়ে যায়, লকব হয়ে যায়। আর যদি আমি নিজে বলি তাহলে বলবেন না এটা হুজুর বুঝানোর জন্য বলছে, ঠিক কিনা? মক্কা মদিনার মধ্যে একজন খুব গরিমা করে চলতো, আনা আবুল হাকাম, আমি হিকমতকারীদের বাপ। সে যখন বলে বেড়াতো আমার নবী বলে আরে তুমি আবুল হাকাম না, তুমি আবু জাহেল, তুমি জাহেলদের বাবা, মূর্খদের বাবা পিতা, সেটা টাইটেল হয়ে গেল, ঠিক কিনা? বড় যখন বলে টাইটেল হয়ে যায়। এজন্য আল্লাহ নবীকে দিয়ে বলাইছেন কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, নবী গো আপনি বলুন, আপনি বলুন। সাহাবারা বুঝে যাবে নবী বুঝানোর জন্য বলতেছে, সুবহানাল্লাহ। আর কাফেররা তো ওখান থেকে বলতেছে হ্যাঁ এই মুহাম্মদ আরবি তো বলতেছে তিনি আমাদের মতো সাধারণ মানুষ, রক্তে মাংস গড়া, নাউজুবিল্লাহ। আবার এই জায়গায় হাদিসের মধ্যে সওমে বিসাল এক ধরনের রোজা আছে, যে রোজার মধ্যে ইফতার সেহরি খাবার দাবার কিছু নাই, কোনো পানাহার নাই, ওই রোজাকে সওমে বিসাল বলা হয়। এই রোজাটা একমাত্র আমার নবী রাখতেন, সুবহানাল্লাহ। এর মধ্যে ইফতারি নাই, সেহরি নাই, কোনো কিছু নাই, রাতের খাবারও নাই, একটানা রোজা, উপবাস, অর্থাৎ কোনো খাবার নেই। সাহাবারা তো ফলোয়ার ছিলেন, তেনারা নবীকে ফলো করতেন, তেনারাও সওমে বিসাল শুরু করলেন। যখন আমার নবী দেখলেন মসজিদে নামাজের জামাতে ঘাটতি হচ্ছে, সাহাবারা কম আসছে, আমার নবী তখন ডাক দিয়ে পাঠালেন বেলাল কি হয়েছে? সাহাবারা কোথায়? বলতেছি ইয়া রাসূলুল্লাহ সবাই সওমে বিসাল রেখেছে আপনার মতো, না খেয়ে সবাই রোজা রাখছে, এই জন্য ক্লান্ত, সবাই দুর্বল হয়ে গেছে ৩-৪ দিন না খেয়ে। তখন আমার নবী বললেন তাদেরকে ডাকো। ডাকতে দেরি নেই, কেউ হামাগুড়ি দিয়ে, কেউ লাঠিতে ভর দিয়ে, কেউ সাপোর্ট নিয়ে আরেকজনের কাঁধের মধ্যে ধরে নবীর কদমে হাজিরা দিল, সুবহানাল্লাহ। নবীজি ডাকতেন, সবাই হাজিরা দিত। তো যখন সবাই হাজিরা দিলেন আমার নবী আপনদের কাছে, খেয়াল করুন সাহাবারা কি আপন, আপন না? সাহাবারা কি পর? তেনারা আপন, আপনদের কাছে বলতেছে ইউকুম মিসলি, কে আমার মতো। পরদের কাছে বলতেছেন আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতো। সাহাবাদেরকে বলছে এই সাহাবারা তোমরা রোজা রাখা শুরু করছো কেন? কোন বুঝে? তোমরা কি আমার মতো? ইউকুম মিসলি। গরম হয়ে গেলেন, আপনদের সাথে গরম হয়ে গেলেন। দেখবেন বাইরে গেলে আপনারা সবার সাথে ভালো ব্যবহার, ঘরে গেলে আপনদের সাথে একটু দুর্ব্যবহার চলে, কারণ তারা আপন, তারা বুঝবে, ঠিক কিনা?
তারা বুঝবে যে কোন হিকমতে কথা বলছে, তারা বুঝবে। এখন দেখেন আমার নবী সাহাবাদেরকে বলছে, হু ইজ লাইক মি, আমার মতো কি আছে? আমি যখন ইফতার সেহরির সময় হয়, আমি আল্লাহর সাথে ইফতার সেহরি করি। তখন সাহাবারা সারেন্ডার করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার মতো তো ইউসুফ মুসাও না, আপনার মতো তো কোনো নবী না, আমরা তো ওরকম হওয়ার যোগ্যতা রাখি না। ইয়া রাসূলুল্লাহ, আপনি রেখেছেন, এই দেখা দেখি আমরাও রেখেছি। আপনি বলছেন রোজা রাখতে না, আমরা আজকে থেকে রাখবো না। সুবহানাল্লাহ। সাহাবারা সারেন্ডার হয়ে গেল, এখান থেকে ভাগ হয়ে গিয়েছে। সাহাবারা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার মতো কেউ না। আর কাফেররা বলতেছে, আরে মুহাম্মদ আরবি তো আমাদের মতোই। নাউজুবিল্লাহ। ভাগ হয়ে গেল, একটা আবু জাহেলের দল আর একটা আবু বকরের দল। এখন বুঝে নিবেন, যে বলে নবী আমার মতো, বুঝবেন ওটা আবু জাহেলের দল। আর যে বলবে নবী গো আপনার মতো তো কেউ না, বুঝে নেবেন ওটাই সাহাবাদের দল। ঠিক কিনা বলো? এটাই বুঝাচ্ছেন যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। তুমি নবীকে ভালোবেসে যদি ওই যালিকাল কিতাব, অর্থাৎ আমার নবীকে এই কিতাব দ্বারা বোঝানো হয়েছে, এই কিতাবটা আমার নবীর উপর নাজিল হয়েছে, তুমি নবীকে ভালোবেসে যদি অগ্রসর হও, এই কিতাবকে পড়ো, ইশকের প্রেমের চশমা পরে কোরআন তেলাওয়াত করো, তাহলে তোমার কাছে স্পষ্ট হয়ে যাবে কোরআনের মধ্যে কেন আল্লাহ নবীকে তেনাদের সাথে, কাফেরদের সাথে তুলনা দিয়েছে। আমার নবী কি কাফেরদের মতো? কারণ আয়াত যখন বলতেছে, আয়াতের প্রেক্ষাপট শানে নুজুলিত হলো কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, কাফেরদেরকে উদ্দেশ্য করে বলছে, তোমরা কেন আমাকে কষ্ট দিচ্ছ ইসলাম প্রচার করার জন্য, কেন বাধা দিচ্ছ, কেন আমার পথে কাটা দিচ্ছ, আমার সাথে শত্রুতা পোষণ করছো? আমি তো তোমাদের সাথে কোনো খারাপ কথা বলছি না, আমি শুধু বলছি এক আল্লাহকে মেনে নাও, আল্লাহ তোমাকে বন্ধু হিসাবে মেনে নেবে। আমি তো এই পেগাম দিচ্ছি, শান্তির পেগাম দিচ্ছি। ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। এটাই হলো শান্তির ধর্ম, একমাত্র ইসলামই মনোনীত আল্লাহর কাছে প্রিয় ধর্ম। তোমরা সেই দাওয়াতটা গ্রহণ করো। আমি তো দাওয়াত দিচ্ছি, ঝগড়া করছি না। আল্লাহ বলছেন, ওগো নবী আপনি তাদেরকে বলুন আমি তো তোমাদের মতোই। এটা হলো প্রেম বিনিময়, যে আমি তো তোমার মতোই, তোমাদের মতোই মানুষ, চলছি ফিরছি, মানুষ হয়ে মানুষকে কেন কষ্ট দিচ্ছ? এই একটা কথাকে আমার আল্লাহ তো জানেন, আমার আল্লাহ তো আলিমুল গায়েব, তিনি তো সমস্ত গায়েবের মালিক, তিনি তো জানেন যে কিছু বান্দা এসে এই আয়াতকে নিয়ে আমার নবীকে ছোট করার চেষ্টা করবে। এখন এই জন্যই আমার আল্লাহ বলছেন, ওগো নবী ওয়ারা ফাআলা লাকা যিকরা, যখন আপনার শানের ব্যাপার এসেছে আমি বলেছি, ওগো নবী আপনার শান আমি বাড়িয়ে দিয়েছি। সেটা 1400 বছর আগে ঘোষণা হয়েছে, বাড়তে বাড়তে আজকে 2021 সালে নবীর পজিশন মাকাম কতটুকু গিয়েছে আমরা কেউ জানি না। তেমনি ভাবে এখান থেকে বাড়তে বাড়তে হাসরের ময়দানে আমার নবীর শান কতটুকু যাবে একমাত্র আল্লাহ আল্লাহ রাসূলই ভালো জানেন। তাহলে সেই নবীর শান যখন বর্ণনা হয়েছে, আল্লাহ নিজে বলেছেন, এজন্য প্রথমে বলেছেন যখন নবুয়াতির উপরে আপনার শান আসবে, তখন আমি ইয়া আইয়ুহান নবী বলবো, যাতে নবুয়াতির উপর দলিল থাকে। আপনার রিসালাতের উপরে যখন শান আসবে, আমি ইয়া আইয়ুহার রাসূল বলবো, যাতে রিসালাতের উপরে দলিল থাকে। কখনো মুদাসসির, কখনো তোহা, কখনো ইয়াসিন হিসাবে আপনাকে ডাকবো, যাতে আপনার শান যে কত নিরালা সেটা বান্দা বুঝতে পারে। এবং কখনো কখনো ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, যে আপনি নবীকে খুশি না করে আমি আল্লাহ কখনো অন্তরে জায়গা পাওয়া যায় না। আপনি নবীকে খুশি করার জন্য শুধু বান্দা উম্মত নয়, আমি আল্লাহ সেই পথেই চলছি আপনি নবীকে রাজি খুশি করার জন্য। এবং যদি বান্দা আমার সাথে মহব্বত করতে চায়, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, হে নবী আপনি বলে দিন, বান্দা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চায়, তাহলে ফাত্তাবিউনি, আপনাকে অনুসরণ করে, অনুকরণ করে এবং ভালোবাসে জানের চেয়ে বেশি। আপনি নবীকে যদি ভালোবাসে, সেই বান্দা আমাকে কি ভালোবাসবে? ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তাকে ভালোবাসা শুরু করি। এজন্যই মহব্বতে মহব্বতে যখন যে দলিল দরকার ছিল, আমি বলেছি এখানে নবী কাফেরদের সাথে আপনার তুলনা আসছে। আপনি বলুন কুলিল না না বাশারুম মিসলুকুম, আপনি তাদের মতোই। সাহাবারা বুঝে নিবে যে আমার নবী বুঝানোর জন্য বলতেছে।